এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি কারিয়া মসক বা কোরা চার্চের সামনে। এটা হাজার বছরের একটা পুরাতন চার্চ ছিল, যেটাকে পরবর্তীতে মসজিদে কনভার্ট করা হয়। আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে কারিয়া মসজিদের সামনে। প্রথমে আমরা একটু ঘুরে দেখি যে আশেপাশে কীরকম দেখতে, তারপরে আমরা আস্তে আস্তে ইতিহাসও জানার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন এই মসজিদটার স্টোরিটা সংক্ষেপে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, এই মসজিদটা তৈরি করা হয়েছিল খুব সম্ভবত পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে। আর যখন এটা তৈরি করা হয়েছিল মূলত কনস্ট্যান্টিনোপলের যে দেওয়াল ছিল সেটার অনেক বাহিরে। আর যেহেতু এটা কনস্ট্যান্টিনোপলের দেওয়ালের বাহিরে ছিল সে সময়, তাই সেটার নাম হয়ে যায় গ্রাম্য চার্চ। আর সেজন্য এটাকে বলা হতো গ্রিক ভাষায় কোরা চার্চ। আচ্ছা, আমি হচ্ছে কারিয়া মসজিদের চারপাশে একটা রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছি। এই পাশে হচ্ছে মেইনলি এন্ট্রেন্স। এদিকে মুসল্লিরা 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য প্রবেশ করে। এখানে কয়েকজন পুলিশ আছে, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু পরবর্তীতে যখন কনস্ট্যান্টিনোপলের দেওয়াল নতুনভাবে তৈরি করা হয়, তখন এটা সীমানা অনেক বৃদ্ধি পায় কনস্ট্যান্টিনোপলের। তখন এই চার্চটা কনস্ট্যান্টিনোপলের সীমানার ভিতরে চলে আসে। আর সেটা বোঝার জন্য আমাদের একটু ম্যাপের সাহায্য নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়ালটা অনেক ভিতরে ছিল, আর পরবর্তীতে যখন নতুন দেওয়াল তৈরি করা হয় সেটা অনেক বাহিরের দিকে তৈরি করা হয়। আর ফলে এই চার্চটি কনস্ট্যান্টিনোপলের সীমানার ভিতরে চলে আসে। যদিও এটি কনস্ট্যান্টিনোপলের শহরের ভিতরে চলে আসছিল, তারপরও এটার নাম চেঞ্জ করা হয়নি। তখন এটার নাম থেকে যায় কোরা চার্চ। আর কোরা শব্দের অর্থ আগে এক্সপ্লেন করছি, কান্ট্রি সাইড বা গ্রাম্য এলাকা বোঝানোর জন্য অথবা জনপদ থেকে বিচ্ছিন্ন বোঝানোর জন্য এটা মূলত ইউজ করা হতো। এদিকে মনে হয় মিউজিয়ামের জন্য। আচ্ছা, এদিকে ঢুকার কোনো সিস্টেম নাই, তো আমি একটু দূর দিয়ে ঢুকার চেষ্টা করতেছি। আচ্ছা, মসজিদের পাশে একটা পার্ক পেয়ে গেলাম। তো এই পার্কটার নাম বলতেছে কারিয়ে শেহির পার্কই। তো আমরা এখান থেকে মসজিদের ভিউটা দেখি, অনেক সুন্দর। আর এই পার্কটাও অনেক সুন্দর, একটু দেখার চেষ্টা করি। পরবর্তীতে সুলতান মেহমেদ যখন কনস্ট্যান্টিনোপল জয় করেন, তিনি কিন্তু সাথে সাথে এই চার্চটাকে মসজিদে রূপান্তর করেননি, যেমনটা হাজিয়া সোফিয়ার সাথে হয়েছিল। সুলতান মেহমেদের পুত্র বায়েজিদ II যখন ক্ষমতায় বসেন, তার প্রধানমন্ত্রী হাদিম আলী পাশা এই চার্চটাকে মসজিদে রূপান্তর করেন। তার আদেশেই মূলত এই চার্চটা মসজিদে রূপান্তরিত হয়। পরবর্তীতে যখন তিনি এটাকে মসজিদে রূপান্তর করেছিলেন, তখন তিনি কোরা শব্দের টার্কিশ ভাষা অনুবাদ করে কারিয়ে জামি হিসেবে তিনি এটার নামকরণ করেন। তার মানে কারিয়া শব্দের অর্থও কিন্তু কান্ট্রি সাইড বা গ্রাম্য বোঝায়। যদিও তখন এটা কিন্তু মূলত কনস্ট্যান্টিনোপল শহরের মধ্যে অবস্থান করছিল, তারপরও তারা পরবর্তীতে সেম নামটাই রেখে দেয়, যাতে করে সেটা তার ইতিহাসকে ধারণ করতে পারে। বাচ্চারা ওখানে ব্যায়াম করতেছে। বাট এখান থেকে মসজিদটা সিনারি অনেক সুন্দর। আচ্ছা, এখানে নিচে একটা জিনিস দেখায়, এই যে এটা হচ্ছে সম্ভবত এই মসজিদের বাউন্ডারি, আর এটা হচ্ছে সেই মসজিদটা। এই যে এই ফ্রেমটা অনেক সুন্দর দেখা যাচ্ছে।
তো সংক্ষেপে বললে এটার কাহিনী হচ্ছে, প্রথমে এটা চার্চ ছিল, তারপরে এটা যখন কনস্ট্যান্টিনোপলের সীমানার বাইরে ছিল, পরবর্তীতে এটা সীমানার ভিতরে চলে আসে, অ্যান্ড দেন এটার নাম তাও পরিবর্তন করা হয় না। এবং যখন সুলতান মেহমেদ এরা কনস্ট্যান্টিনোপল জয় করেন, তারপর তার ছেলের আমলে এসে এটা চার্চ থেকে মসজিদে রূপান্তর হয়। তো এটা ছিল মোটামুটি একটা হিস্ট্রি। কিন্তু যখন অটোমানদের পতন হয়ে গেল, তারপরে এটা আবার মিউজিয়ামে রূপান্তর করা হয়। তখন এটা খ্রিস্টান এবং মুসলিম সবার জন্য উন্মুক্ত ছিল, তবে সেটা মিউজিয়াম হিসেবে, নামাজের স্থান বা মসজিদ হিসেবে নয়। তো এ পর্যায়ে আমরা এই মসজিদটার ভিতরের ইন্টেরিয়র দেখে আসবো। তো এই মসজিদটার ভিতরের অংশ আপনি লক্ষ্য করছেন যে এখানের ভিতরে অনেক ধরনের ছবি আছে। তো ইসলামে তো নামাজের জায়গায় ছবি টাকাটা অ্যালাউড না, তাহলে এটা যখন মসজিদ ছিল তাহলে এই ছবিগুলা কই গিয়েছিল? মূলত কাহিনী হচ্ছে, যখন এটাকে মসজিদে রূপান্তর করা হয়, এই ছবিগুলা ধ্বংস করা হয় নাই, বরং এই ছবিগুলাকে প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন আবার মিউজিয়ামে রূপান্তর করা হয়েছিল, তখন প্লাস্টারগুলা সরানো হয় এবং এই ছবিগুলা উন্মুক্ত করে দেওয়া হয়, বা এই ছবিগুলা ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। আর বর্তমানে এই মসজিদের ভিতরে ছোট্ট একটা কক্ষে মূলত নামাজ হয়, খুবই ছোট একটা জায়গায়, আর খুব বেশি মুসল্লি এখানে হয় না, কারণ এটা যেহেতু একটা ঐতিহাসিক জায়গা, এটার পাশে অনেক বড় বড় মসজিদ আছে, তো এখানে খুব বেশি মুসল্লি হয় না। তো এখানে মূলত খুব অল্প মানুষই ছোট্ট একটা জায়গায় নামাজ কালাম পড়ে, আর যদি অতিরিক্ত মানুষ হয় তাহলে খুব সম্ভবত মসজিদের বাহিরে হয়ে যায়। আর এটার এক অংশে খুব সম্ভবত মিউজিয়াম আছে, যেটার জন্য আলাদা ভাবে মসজিদে এন্ট্রি করতে হয়, আর নামাজের জন্য আলাদা। তো এই ক্ষেত্রে ওই মিউজিয়াম যে পাশে আছে বা যে পাশে নামাজ পড়া হয় না, ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এখনো ওই মূর্তিগুলা বা ওই ছবিগুলা, মূর্তি তো না, মেইনলি হচ্ছে ছবিগুলা এখনো আছে, আর সেটা অলরেডি আপনারা দেখতে পেয়েছেন। এই শুক্রবারে আমি এখানে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলাম, তো সেখান থেকে কয়েকটা ছোট্ট ছোট্ট ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে এখানে নামাজ পড়া হয়। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে একটা পার্ক। এই জায়গায় একটা গোলবৃত্ত আছে। আমি যদি এক্সট্রোভার্ট হইতাম, আমি ঠিক এই গোলবৃত্তের মধ্যে দাঁড়িয়ে এখানে একটা ভিডিও বানানোর চেষ্টা করতাম, বাট যেহেতু আমি অনেক শাই, আশা করি আমি একটা অন্য কোনো জায়গায় ক্যামেরাটা সেট আপ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট। 2020 সালে এসে পুনরায় মিউজিয়াম থেকে এটাকে মসজিদে রূপান্তর করা হয়, আর 2024 সালে এখানে নামাজ পড়া শুরু হয়। 2020 থেকে 2024 সালের মধ্যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, যাতে এটা পুনরায় নামাজ পড়ার জন্য উপযোগী করে তোলা হয়। Yes, do you know Bangladesh? Kamera çekiyor. Yes. Hello. Hello. What's your name? Nasıl canım? Ali İbrahim. Ibrahim? İbrahim. Ibrahim? Burak. Burak. Ayaz. Ayaz? Aha. Berk? Hayır, Berk. Ha, senin ismin ne? Takrim? Takvim. Takvim. Yeah, Nice to takvim. meet Huh? Mayıs, Nice to meet you. İsmi ne YouTube? Yeah, nice to meet you too. Mayıs, Şubat, Ocak, Mart. Takvim. Takrim? Ha, anladım, yes. Ben Ne kulüpte çekiyorsun? futbol oynuyor. Ben Futbol, yeah, futbol. ünlü. Good player. hesabım var. Maşallah futbol. Maşallah. Ne çekiyor burada? Ha? Ne çekiyor? Video. Video. Clip. Ha, ora. Yeah. Yeah, money. No money, it's just documentary, history. Beleş. Ha. Tarihi, Ha, tarihi. tarihi. Yeah. Nice to meet you, nice to meet you. Şey, guys. YouTube kanal. Ah, yeah. Var mı? Ver bakayım abi kanalı. Tabii. Tabii. Ha, yeah, kanal. Ah, Ha. nice. Abone olun arkadaşlar. Videolara. Yeah, abone. Like. 1945 থেকে 2020 সাল পর্যন্ত এই সময়টাতে এই মসজিদটা শুধুমাত্র মিউজিয়াম হিসেবেই ছিল, আর সেই সময় এই মসজিদে নামাজ পড়ার কোনো অনুমতি ছিল না। তো সেই হিসেবে আমরা বলতে পারি প্রায় 75 ইয়ার্সেরও বেশি সময় ধরে এই মসজিদে কোনো ধরনের নামাজ আদায় করা হয়নি, কারণ এই মসজিদটা 2020 সাল পর্যন্ত মিউজিয়াম হিসেবে ছিল। পরবর্তী 2024 সালে এটা নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো প্রায় 79 ইয়ার্স এই মসজিদে কোনো ধরনের নামাজ কালাম পড়া হয়নি। Teşekkür ederim. Ben rica ederim. Adam Türkçe biliyor. Yok. Bilmiyor musun? Yok. Bilmiyorsan nasıl anlıyorsun abi? Little bit.
Az bir şey. Az bir şey. Uygulama kullanıyor. Tabii. Bilmiyorum. Ne demek bilmiyorum. Bangladeş. Yıldız. Bangladesh. Yıldız pop yıldız. Twerk yeah. Abi yes mi? Do you guys all play football? Futbol yeah. 4 futbol. Yes. Hayır bu yıldız bu yıldız. Pop yıldızı. Bu mu? Bu. Oh yeah. Oh yeah. Yes yes. Oo. İyi iyi fena. I have another one. Yeni If you başladın. see, Yeni. Let me just show. Yeah. This one is new. This one is new. I have another one which is Oh old. my god. Oh my god. Wow. Yeah, I like football too. Let me show you. I like football too. See? Futbol too. Yeah, this one is mine. Bengali. You see, football, Messi. Hem ya Ronaldo. Ben Messi. Go ben on. Ronaldo. Messi. Ronaldo. Okay, Ronaldo here. হ্যাঁ। রোনালদো আচ্ছা আমি এখানে দাঁড়াইছিলাম যে এটার স্টোরি বলবো বাট আমাকে দুষ্ট ছেলের দল পেয়ে বসছে তো এরা হচ্ছে ফাইজলামি করতেছিল বাট টার্কিশ ভাষা অনেক কিছু বলতেছে এরা ক্লাস 8-এ পড়ে চারজনই ফুটবল অনেক লাইক করে তারপর আমাকে জিজ্ঞেস করলো আর্দা গুলার কিনা লামিন ইয়ামাল আর টার্কিশ কয়েকটা ক্লাবের কথা জিজ্ঞেস করলো আরও অনেক কিছু বললো ছবি তুললো আই থিঙ্ক মিশুক আছে বাচ্চারা বিশেষ করে তারা ক্যামেরা দেখে দাঁড়াইছে যে ক্যামেরা কী করতেছি ইউটিউবার কিনা চ্যানেল কীরকম নতুন চ্যানেল কিনা অনেক কিছু জিজ্ঞেস করলো আর কি আর আমি তো খুব ভালো টার্কিশ বলতে পারি না তো যতটুকু পারা যায় আর ওরা খুব ভালো ইংলিশ বলতে পারে না তো হয়তো কোনো রকম কমিউনিকেশন করছে বাট বাচ্চারা খুবই ভালো কী কী জানি বলার চেষ্টা করতেছে আমাকে তো হোয়াট এভার ইট ওয়াজ গুড Messi'nin Yapsana yanında. bak. Abi bu usta. Usta iyisin iyisin. Dans. Usta. Pop yıldızım. Sınıfın pop yıldızı benim. Tüm kızlar bana hasta. Who is the best Turkish footballer? Gel buradan bir kıza gönderme yapalım. İyi Hadi futboller. kız. İyi Türkçe futboller. Bak şimdi Burada. Bu- Beşiktaş. Beşiktaş. Ben Beşiktaş'ta oynuyorum. Beşiktaş. ben Karagümrük. Karagümrük. Okay. Karagümrük. I only know three. He 3 takım biliyorum. Beşiktaş, Fenerbahçe, Trabzon. Galatasaray. Trabzon. Galatasaray. Galatasaray. I only know. Gel gönderme yapacağız sana gel. Bak Elif. 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 Tamam. Hadi abi. Konuş diyeceksin ki Elif senin ben amına koyayım diyeceksin. Yüzünü çeksene. Diyeceksin ki Elif senin ben amına koyayım. Yok. I don't understand what you're saying. Yo no. Hayır. Ya abi yok. Elif de tamam mı? Elif. Elif yap böyle selam. Elif selam. Elif. Elif who? Elif merhaba. Elif marhaba. Bir daha. Elif marhaba. Oh my god. Who is this? Abi helal. Elif. Sevgilisi. Sevgilisi. Ya no. Eşi, baby, eşi, love eşi. Ya la Arkadaş. Friends. Friend. Burak. Ayaz. Berk. Halil. Halil'in. Elif nerede? Elif. Ha Elif nerede? Who is Elif? Ha bu Elif evde yatıyor amına koyayım. Memnun oldum. Oo ben de. Fotoğraf Memnun çekelim. Bakayım lan videoyu nasıl yaptın. Bekle. Kızlar oğlum. Selam Sevgilisi. verin. Selamun aleyküm. Selamun aleyküm. Selamun aleyküm Elif de bari. Elif. Bekle bir dakika. Selamun aleyküm Elif. Helal. Nasılsınız? Gel lan abiyle fotoğraf çekelim. Gel. Hadi. Ben seni çekiyorum hadi gel. Abi. Gel abim. Sen kal. Şunu ben takayım mı abi? Ne? Ben takabilir miyim? Do you need it? Aha. Sen şimdi Taksana abi şuraya. Hello. sen Alo? çeksene Allah aşkına. Hadi ya. Peynir değil peynir. Ya sus. Peynir, cheese. Ha cheese. Cheese, peynir. Yeah, Cengiz. Aman abi. Helal sana be abi be. Bakayım bir. Versene olmadan mikrofonu. Yeah, mikrofon Cengiz. Bangladesh. Seviyorum Bangladesh. What is your name? My name is Takrim. Takvim. Takrim Ahmed. I love you Bangladesh. How do you know Bangladesh? How do you Şimdi know birisine daha selam gönderebilme şansım var. Ay. Gönder İnci'ye de. Abi merhaba İnci merhaba.